কল্পনা করুন আপনি হাতে একটি সাধারণ নারিকেল ধরে আছেন। বাইরে থেকে দেখতে একদম সাধারণ, কিন্তু এই একটা নারিকেলের ভেতরে লুকিয়ে আছে একটি পুরো ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আজকের ভিডিও দেখার পর আপনি নারিকেলকে আর কখনোই সাধারণ ফল হিসেবে দেখবেন না। স্বাগতম বৈশ্বিক বাংলাতে। আজ আমরা ঢুকে পড়ব নারিকেলের সেই অজানা জগতে, যেখানে একটি নারিকেলের প্রতিটি অংশ থেকে তৈরি হয় কোটি টাকার পণ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন কিছু ব্যবহার দেখাবো যা আপনাকে সত্যিই অবাক করে দেবে। চলুন শুরু করা যাক। একটি নারিকেল গাছ বড় হয়ে ফল ধরতে সময় লাগে প্রায় ৩ থেকে ৬ বছর। আর ফুল আসার পর সেই ফুল থেকে পূর্ণ নারিকেল হতে সময় লাগে প্রায় ৯ মাস। এই গাছের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হল, একই ফুলের থোকায় পুরুষ এবং স্ত্রী ফুল দুটোই থাকে। কিন্তু ফলন বাড়ানোর জন্য চাষিরা একটা বিশেষ কৌশল ব্যবহার করেন। তারা আগে থেকেই পুরুষ ফুল কেটে ফেলে। এরপর হাতে বা ব্রাশ দিয়ে নিয়ন্ত্রিতভাবে পরাগায়ন করানো হয়। এই পদ্ধতিতে ফলন অনেক বেশি হয়। এই পর্যন্ত দেখে থাকলে লাইক দিয়ে জানান, আর বৈশ্বিক বাংলা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসছে আরও অবাক করা তথ্য। নারিকেল যখন পরিপক্ক হয়ে যায়, তখন শুরু হয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ, গাছ থেকে নামানো। অনেকেই খালি পায়ে ৮০ থেকে ১০০ ফুট উঁচু গাছে উঠে পড়েন। ভাবুন, একটা ভুল মানেই বড় দুর্ঘটনা। তবে এখন অনেক জায়গায় লম্বা বাঁশের সাহায্যে বা হাইড্রোলিক মেশিন ব্যবহার করা হয়। কিন্তু খরচ বেশি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই এখনও মানুষই এই কাজ করে। নারিকেল নামানোর পর শুরু হয় সংগ্রহ এবং পরিবহন। কোথাও পানির খালে ভাসিয়ে, কোথাও ট্রাকে করে এগুলো ফ্যাক্টরিতে পাঠানো হয়। যেসব নারিকেল খারাপ বা ভাঙা, সেগুলো ফেলে দেওয়া হয় না, সেগুলো ব্যবহার করা হয় সার হিসেবে। আপনার কি আগে জানা ছিল একটা খারাপ নারিকেলও ফেলে দেওয়া হয় না? কমেন্টে জানান। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথম ধাপ ডি-হাস্কিং, মানে নারিকেলের বাইরের শক্ত ছোবড়া ছাড়ানো। মেশিনের বিশাল দাঁতালো রোলার কয়েক সেকেন্ডেই এই কাজ শেষ করে ফেলে। এরপর দক্ষ শ্রমিকরা খুব সাবধানে ভেতরের শক্ত খোলস ভেঙে ফেলে। এই পর্যন্ত ভিডিওটি যদি ইন্টারেস্টিং লাগে, তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। এবার আসি সবচেয়ে অবাক করা অংশে। নারিকেলের ছোবড়া ফেলে দেওয়া হয় না, এগুলো থেকে তৈরি হয় কোয়ার ফাইবার। এই ফাইবার দিয়ে তৈরি হয় দড়ি, ম্যাট, জাল, এমনকি নদী ভাঙন রোধের জিও টেক্সটাইল। মানে আবর্জনা থেকেই তৈরি হচ্ছে কোটি টাকার পণ্য। এখানেই শেষ নয়, ছোবড়া থেকে আঁশ বের করার পর যে ধুলা থাকে, সেটাই কোকোপিট। এটা এখন আধুনিক কৃষিতে কালো সোনা। এই কোকোপিট পানি ধরে রাখতে পারে নিজের ওজনের ১০ গুণ। হাইড্রোপনিক চাষে এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এই প্রযুক্তি দিয়ে কম জায়গায় বেশি ফসল ফলানো সম্ভব। আপনি কি মনে করেন বাংলাদেশে এই প্রযুক্তি বেশি ব্যবহার করা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। এবার আসি নারিকেলের শক্ত খোলসে। এগুলোকে পুড়িয়ে তৈরি করা হয় অ্যাক্টিভেটেড চারকোল, যা পানি ফিল্টার, গ্যাস মাস্ক সবকিছুতেই ব্যবহার হয়। এছাড়াও এই খোলস থেকে তৈরি হয় ব্রিকেট, যা কয়লার চেয়ে বেশি সময় ধরে জ্বলে এবং কম ধোঁয়া তৈরি করে। এখন আসি নারিকেলের সবচেয়ে জনপ্রিয় অংশ, নারিকেলের পানি। এই পানি সরাসরি সংগ্রহ করে চিলিং ট্যাঙ্কে রাখা হয়। তারপর ফিল্টার করে সম্পূর্ণ জীবাণুমুক্ত বোতলে ভরা হয়। কোন কেমিক্যাল ছাড়াই এটি এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় হেলথ ড্রিঙ্ক। এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বৈশ্বিক বাংলা। এবার আসি নারিকেলের ভেতরের সাদা অংশে। এগুলো কেটে ফ্লেক বানানো হয়। তারপর প্রেস করে বের করা হয় নারিকেল দুধ। কম পানি ব্যবহার করলে তৈরি হয় নারিকেল ক্রিম। এই দুধ পাস্তুরাইজ করে বাজারে পাঠানো হয়। বাকি শুকনো অংশ দিয়ে তৈরি হয় নারিকেল আটা, যা গ্লুটেন ফ্রি হওয়ায়
এখন খুব জনপ্রিয়। আর শুকনো নারিকেল থেকে তৈরি হয় ডেসিকেটেড কোকোনাট, যা মিষ্টি আর বেকিংয়ে ব্যাপকভাবে ব্যবহার হয়। সবশেষে নারিকেল থেকে তৈরি হয় নারিকেল তেল, যা রান্না থেকে শুরু করে কসমেটিক্স সবখানেই ব্যবহৃত হয়। এমনকি এখন এই তেল থেকে বায়োফুয়েল তৈরির গবেষণাও চলছে। ভাবুন, একটা সাধারণ নারিকেল থেকেই তৈরি হচ্ছে এত কিছু। আজকের ভিডিও দেখার পর নিশ্চয়ই আপনি নারিকেলকে নতুনভাবে দেখছেন। আপনার কাছে সবচেয়ে অবাক করা অংশ কোনটি? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বৈশ্বিক বাংলা, কারণ আমরা নিয়ে আসি এমন সব অজানা তথ্য যা আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে। আজ এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো অবিশ্বাস্য গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।